আমাদের আজকের টপিক হচ্ছে মেটা সেন্টার। কোনো ফ্লোটিং অবজেক্টকে যদি টিল্ট করা হয় তাহলে যে পয়েন্টের সাপেক্ষে ওই অবজেক্টটা অসিলেট করে বা কম্পিত হয় সেই পয়েন্টটি হচ্ছে ওই অবজেক্টের মেটা সেন্টার। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা ফ্লোটিং অবজেক্ট। এটা কিন্তু সোজা অবস্থায় আছে, তার মানে এখানে এটাকে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়নি বা এটাকে টিল্ট করা হয়নি। আচ্ছা, তো এই বস্তুটাকে যদি টিল্ট করা হয় ঠিক এরকম একটা সার্টেন একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এখানে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? তাহলে এই অবজেক্টটা একটা পয়েন্টের রেসপেক্টে এটা কি করবে? এটা অসিলেট করবে। তো যে পয়েন্টের সাপেক্ষে এই অবজেক্টটা হচ্ছে অসিলেট করবে সেই পয়েন্টটাকেই বলবো এই অবজেক্টের মেটা সেন্টার। সো যদি এই অবজেক্টটা যদি এই পয়েন্টের রেসপেক্টে যদি অসিলেট করে তাহলে এই পয়েন্টটি হচ্ছে আমাদের এই ফ্লোটিং অবজেক্টের মেটা সেন্টার। ফিগার 1 আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বস্তু, একটা ভাসমান বস্তু, সে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। সো তার আগে বলে নেই যে এই যে একটা ফ্লোটিং অবজেক্ট, এই অবজেক্টের হচ্ছে জি হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি। তার অর্থ হচ্ছে যে এই অবজেক্টের যে ওয়েট ডাব্লিউ, এই ওয়েট হচ্ছে এই সেন্টার অফ গ্রাভিটি জি থেকে কাজ করবে। দেখতে পাচ্ছি যে ওয়েট ফোর্স হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি জি পয়েন্ট থেকে কাজ করতেছে। আরেকটা হচ্ছে এই অবজেক্টের সেন্টার অফ বুয়ান্সি, যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করতেছি, সেই সেন্টার অফ বুয়ান্সি হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে এই ফ্লোটিং অবজেক্টের উপর প্রযুক্ত বুয়ান ফোর্স বা এফ বি কাজ করতেছে। আর এই যে ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি সেন্টার লাইন অথবা নর্মাল অ্যাক্সিস। তো এই ভার্টিক্যাল লাইন হচ্ছে বা নর্মাল যে অ্যাক্সিস সেটা হচ্ছে এই অবজেক্টের পারপেন্ডিকুলার যে লাইনটা টানা হয়, এই হচ্ছে যেই লাইনটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করবে সেই লাইনটাকেই বলা হয় হচ্ছে সেন্টার লাইন অথবা নর্মাল অ্যাক্সিস। আচ্ছা, সো আমরা দেখলাম যে ফিগার 1-এ এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট আছে এবং এই বস্তুটাকে কোনো ধরনের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এখন ফিগার 2 আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এই যে অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে টিল্ট করা হয়েছে, তার মানে এটাকে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে এই অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি জি, এটা আগে যেখানে ছিল এটাকে টিল্ট করার পরেও জি এর পজিশনটা সেখানেই আছে। তার মানে জি এর পজিশনটা বা জি এর লোকেশনটা কোনো চেঞ্জ হচ্ছে না। সো এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি যখন বস্তুটাকে টিল্ট করা হলো। এবং অবশ্যই এই আমরা আগেই বলছি যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কিন্তু এই বস্তুটার ওয়েট ডাব্লিউ খাড়া নিচের দিকে কাজ করবে। আচ্ছা, কিন্তু যেটা হবে যে টিল্ট করার ফলে এই বস্তুটার সেন্টার অফ বুয়ান্সি বি, এই বি এর যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে দেখতে পাচ্ছি বি এর পজিশন ছিল এইখানে, আর টিল্ট করার ফলে আমাদের সেন্টার অফ বুয়ান্সি বি এর পজিশন হয়ে গেছে এইখানে। এখন এই আমরা জানি যে সেন্টার অফ বুয়ান্সি যে পয়েন্ট বি, এই বি থেকে কিন্তু ঊর্ধ্বমুখী বল বা বুয়ান ফোর্স উপরের দিকে কাজ করবে, খাড়া উপর দিকে কাজ করবে, সেটা হচ্ছে এফ বি। আচ্ছা, তাহলে এই যে আমাদের নতুন যে আমরা সেন্টার অফ বুয়ান্সি পেলাম এবং সেই সেন্টার অফ বুয়ান্সি থেকে যে আমাদের যে বুয়ান ফোর্স বা প্লবতা বলের যে ক্রিয়া রেখা, তার মানে এই যে রেখাটা, এই রেখাটা আমাদের সেন্টার লাইনকে, আমাদের সেন্টার যে লাইন, এই লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ এই যে পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে ওই অবজেক্টের মেটা সেন্টার।
আই রিপিট যে আমাদের বুয়ান্ট ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, ওই লাইনটা এই নর্মাল অ্যাক্সিসকে বা সেন্টার লাইনকে যে পয়েন্টে ছেদ করে বা ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টে হচ্ছে ওই অবজেক্টের মেটা সেন্টার। তো মেটা সেন্টারের পজিশনের উপর বা লোকেশনের উপর ডিপেন্ড করে একটা ফ্লোটিং অবজেক্টের 3 ধরনের ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে। একটা হচ্ছে স্টেবল, আরেকটা হচ্ছে আনস্টেবল, আরেকটা হচ্ছে নিউট্রাল। সো এই 3 ধরনের ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে, কার উপর ডিপেন্ড করে? এই মেটা সেন্টারের যে লোকেশন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যখন এই মেটা সেন্টার অফ গ্র্যাভিটি জি এর উপরে অবস্থান করবে, তখন কি হবে আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাব্লিউ ওয়েট ফোর্স কাজ করতেছে নিচের দিকে, আর এই যে বি পয়েন্টে বুয়ান্ট ফোর্স কাজ করতেছে উপরের দিকে। তার মানে এখানে দুইটা বিপরীতমুখী বল কাজ করতেছে। তো আমরা জানি যে দুইটা বিপরীতমুখী বল যদি এভাবে কাজ করে, তাহলে তারা একটা কাপল তৈরি করে, এবং সেই কাপলের কাজ কি? সেই কাপলের কাজ হচ্ছে ওই অবজেক্টটাকে রোটেট করা। আচ্ছা, আমরা এখানে দেখি, এখানে যেহেতু ডাব্লিউ ফোর্স এদিকে কাজ করতেছে আর ওয়েট ফোর্স আর বুয়ান্ট ফোর্স এদিকে কাজ করতেছে, তার মানে এখানে একটা কাপল তৈরি হবে, এবং সেই কাপলটা কোন দিকে ঘোরাবে? বস্তুটাকে এই ডিরেকশনে ঘোরাবে। আচ্ছা, এই ডিরেকশনে যদি বস্তুটাকে ঘোরায়, তাহলে বস্তুটা কি এদিক থেকে এইরকম একটা অবস্থানে চলে আসার চেষ্টা করবে না? তাহলে এই কাপলটা যদি বস্তুটাকে এই ডিরেকশনে যদি ঘুরায়, তাহলে বস্তুটা কিন্তু আবার সেই আগের অবস্থানে ফিরে যাবে। আচ্ছা, তার মানে বস্তুটা তার অরিজিনাল যে পজিশন, সেই পজিশনে ব্যাক করবে যখন এই মেটা সেন্টার এম হচ্ছে জি এর উপরে অবস্থান করে। তাহলে এটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন যদি এরকম হয় যে মেটা সেন্টার এম সেন্টার অফ গ্র্যাভিটি জি এর নিচে অবস্থান করতেছে, তাহলে কি হবে? তাহলে এখানে দেখি যে এখানে যে ফোর্স এফ বি আর ওয়েট ফোর্স ডাব্লিউ, এখানে তারা একটা কাপল তৈরি করবে, এবং এই কাপলটা এই অবজেক্টকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে? এদিকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে কি হবে? আমরা বুঝতেই পারতেছি খুব সহজেই যে তাহলে বস্তুটা কিন্তু আরো এই দিকে সে আরো বেশি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবে, বা আরো বেশি সে বস্তুটা ডুবে যাওয়ার চেষ্টা করবে। এইরকম একটা ব্যাপার হবে। তার মানে এখানে কি হলো? এখানে যে কাপলটা তৈরি হলো, কার দ্বারা? কাপলটা তৈরি হচ্ছে এফ বি আর ডাব্লিউ, এই দুটো ফোর্সের দ্বারা যে কাপলটা তৈরি হলো, সেই কাপলটা এই ফ্লোটিং অবজেক্টকে আরো বেশি ডুবিয়ে দেয় বা আরো বেশি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট প্রদান করে। সো এই ধরনের যে ইকুইলিব্রিয়াম, এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখন যদি এরকম হয় যে এই মেটা সেন্টার এম আর সেন্টার অফ গ্র্যাভিটি জি যদি কোইনসাইড করে, অর্থাৎ এই এম আর জি বিন্দু যদি একটা আরেকটার উপরে পতিত হয়, বা এই এম আর জি যদি মিলে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের এই এফ বি আর ডাব্লিউ, এই দুটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু কোলিনিয়ার হবে বা একই রেখার উপর অবস্থিত হবে। এই কারণে এখানে কোনো কাপল তৈরি হবে না, আর কাপল তৈরি না হলে আমরা বুঝতেই পারতেছি বস্তুটা এদিকেও মুভ করবে না, অর্থাৎ এই বস্তুটা কোনো ফার্দার কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবে না, আবার এদিকেও মুভ করবে না বা এদিকেও রোটেট করবে না। তার মানে এই বস্তুটা তার অরিজিনাল যে পজিশন, সেখানেও বস্তুটা ফিরে যাবে না। সো এই যে ইকুইলিব্রিয়াম, এটাকে বলা হয় নিউট্রাল equilibrium. So that's it. Thank you for watching.